শত বছর ধরে করছে আগে, ভাবছিল আর হবে না, 70 বছর পরে এখন ইউক্রেনে একটা হামলা দেখে এই স্বপ্নের অবস্থা হয়ে গেছে। সেন্সিটিভ টাইম তো তাদেরকে বলা যাচ্ছে না, তারপরে আমাদের বলা উচিত তুই এখন ইউক্রেনে এটা করতে গেলি কেন? তোর কি কোথায় কামড়াইছিল তোকে? দরকার কি ছিল তোর? যেটা ঠেকানোর জন্য তুই নেটো করতে গেলি, ওইটা নেটো করতে গেলে ওইটা আসে যাবে গায়ের মধ্যে, এটার মধ্যে কি বুদ্ধি আছে? সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা তো যুগের পর যুগ এভাবেই চলছে, সব পয়সার খেলা। আমি বলি তোমাকে, দি হোল দ্যাম থিং ইজ বিকজ অফ ইয়ার জাস্ট ড্রিভেন বাই ফাইন্যান্সিয়াল মোটিভেশন। আমেরিকা যে হঠাৎ করে মানে জেলেন্সকি কিছুতেই ইয়ে করতে দিল না। গান লবিটা তো স্যার একটু, যেটা হচ্ছে ট্রাম্পের সময়টাতে ব্যবসা করছে, বাট কিন্তু অন্যান্য সময়ের চাইতে একটু খারাপ হচ্ছিল ব্যবসাটা গান লবির। তো তারাও কিন্তু খুব ভালো একটা বিজনেস করে যাচ্ছে। এখানে এখানে সাপ্লাই দিচ্ছে। মানে রাশিয়ার সাথে যুদ্ধের একটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে তুমি রাশিয়াকে যুদ্ধ অস্ত্র দিতে পারবে না, বিক্রি করতে পারবে না, শুধু ইউক্রেন বিক্রি করতে পারবে। সবাই অস্ত্র দিচ্ছে ইউক্রেনের জন্য যেহেতু সবাই কিনতেছে, ইউক্রেনের জন্য পুরো ইউরোপই কিনতেছে স্যার, এবং বলে করে হচ্ছে বরাদ্দ দিচ্ছে। আর নিজেদের কিন্তু স্যার এখানে খুব একটা অবস্থা ভালো না। মানে যত যে বাইরে থেকে আমরা শুনতাম, যুদ্ধ যখন শুরু হলো তখন এরা এদের কিছু সোলজার পাঠালো, কিন্তু তাদের আবার ইউক্রেন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ইউরোপিয়ান সোলজারদের। কি হয়েছে? কারণ বলতেছে যে